ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রকল্প গঠনের মাধ্যমে সময় উপযোগী এবং শক্তিশালী করা, খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানী উৎসব ভাতা এবং উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলো ইমামদের জন্য, খতিবদের জন্য, মুয়াজ্জিনদের জন্য বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই সুযোগ সুবিধাগুলো বিএনপি সরকার করবে। চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাটা বাধ্যতামূলক করবে। পড়াশোনার সাথে সাথে যেন আমাদের বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা খেলাও অনেক দূর আগায় যেতে পারে। আমাদের মহান নেতা, প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় উদ্যোগ যেটা ছিল সেটি হচ্ছে সারা বাংলাদেশে খাল খনন করে বাংলাদেশের পরিবেশের এবং ভারসাম্য রক্ষা করার জন্য তার বড় পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সারা বাংলাদেশে খাল খনন করা হবে এবং পরিবেশকে ভারসাম্য বজায় রাখার জন্য ওনার চিন্তা ভাবনা আছে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে 25 কোটি গাছ তিনি সারা বাংলাদেশে রোপণ করবেন। এটা যদি করা যেতে পারে তাহলে পরিবেশের ভারসাম্য, যে উষ্ণতা আমাদের এখন যে গরম, এই গরমের পরিমাণটা অনেক কমে আসবে, যার কারণে বিএনপি আগামী দিনে সমাজের জন্য কাজ করতে চায়। ঠিক আছে না? দিতে গিয়ে আমাদের কাজ হবে এই বিষয়গুলো প্রত্যেকটি মানুষকে জানান দেয়া, প্রত্যেকটি মানুষের পাশে যাওয়া এবং এই বিষয়গুলো। তাহলে কি করবে বিএনপি? ফ্যামিলি কার্ডে কত টাকা দেবে প্রতি মাসে? 2 থেকে 2,500 টাকা দেবে। এটা প্রথমে 50 লক্ষ মানুষকে দেওয়া হবে, এরপরে পর্যায়ক্রমে এটা 4 কোটিতে নিয়ে যাওয়া হবে। এই বিষয়গুলো কৃষি কার্ডে কত টাকা দেবে? 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে দেবে। করতে চাই আমাদের ভাবনা কি? দেশনায়ক তারেক রহমানের ভাবনা কি? বিএনপির ভাবনা কি? আমাদের সমাজের মানুষের জন্য বিএনপি কি করতে চাই? এটাই হচ্ছে বিষয়। এই জিনিসটা, এই ধারণাটা, এই আমরা যে কি সুযোগ সুবিধা মানুষকে দিতে চাচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, আগামী দিনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করব